নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব শ্রাবণ মাস নিয়ে। শ্রাবণ মাসের কি গুরুত্ব রয়েছে, শ্রাবণ মাসে আমরা কতগুলো সোমবার এবছর পাবো এবং কোন কোন তারিখে এই সোমবারগুলো পড়েছে, শ্রাবণ মাসে মহাদেবের পুজো করার কি গুরুত্ব রয়েছে এবং শিব পুজোর উপকরণ কি কি, কোন জিনিসগুলো শিবজিকে বা মহাদেবকে একদমই অর্পণ করা উচিত নয়। এছাড়াও বলবো এই শ্রাবণ মাসে আমরা কি কি টোটকা করতে পারি, এই শ্রাবণ মাসে আমরা কোন কোন কাজ করলে জীবনে চরম সফলতা লাভ করা সম্ভব হবে। এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ফিরে আসছি মূল আলোচনায়। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি শ্রাবণ মাস। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশাল গুরুত্ব রয়েছে। এই শ্রাবণ মাস হলো শিবের মাস। এই সময়টিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী এই সময় শিবজির উপাসনা করলে প্রভূত উন্নতি লাভ করা সম্ভব হয়। যে সকল কাজ আটকে থাকে বা যে সকল কাজ এখনো পর্যন্ত আপনারা সম্পন্ন করতে পারেননি, সেই সকল কাজ এই সময় শিবজির আরাধনার মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন এবং সাকসেস লাভ অবশ্যই করতে পারবেন। শাস্ত্র মতে এই সময় বিষ্ণু নিদ্রায় থাকে, তাই এই সময় জগৎ পালনের দায়িত্ব থাকে শিবজির ওপর। তাই এই শ্রাবণ মাস সমস্ত দেবদেবীর কাছে অত্যন্ত প্রিয়। এবার বলবো শ্রাবণ মাস কবে শুরু হবে এবং কবে শেষ হবে। পয়লা শ্রাবণ শুরু হবে 17 জুলাই 2024 বুধবার এবং 32 শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাস শেষ হবে 17 আগস্ট 2024 শনিবার। এই শ্রাবণ মাসে প্রথম যে সোমবারটি পড়েছে সেটি হলো 6 শ্রাবণ 1431 ইংরেজির 22 জুলাই 2024। দ্বিতীয় সোমবারটি পড়েছে 13 শ্রাবণ 1431 ইংরেজির 29 জুলাই 2024। তৃতীয় সোমবার পড়েছে 20 শ্রাবণ 1431 ইংরেজি 5 আগস্ট 2024 এবং চতুর্থ সোমবারটি পড়েছে 27 শ্রাবণ 1431 ইংরেজির 12 আগস্ট 2024। এবার বলবো শিব পুজোর সময় আপনারা কোন কোন জিনিস শিবকে অর্পণ করবেন। প্রথমেই বলি, জল অথবা গঙ্গা জল এবং দুধ দ্বারা শিবের অভিষেক করবেন এবং তারপরে বেলপাতা, ধুত্রা ফুল, আকন্দ ফুলের মালা, লাল চন্দন, সিদ্ধি ইত্যাদি দ্বারা শিবজির পুজো করবেন। শিবজিকে মৌসুমী ফল অর্থাৎ আম, কাঁঠাল ইত্যাদি অর্পণ করবেন। অনেকেই এটা ভুল করে শিবজিকে সিঁদুর এবং তুলসী পাতা প্রদান করে। শিবজিকে ভুলেও তুলসী পাতা এবং সিঁদুর অর্পণ করবেন না। অনেকে শ্রাবণ মাসে প্রতিটি দিন শিবের মাথায় জল ঢালেন, আবার অনেকে শুধুমাত্র সোমবার উপবাস করেন এবং শিবের মাথায় জল ঢালেন। বিয়ের জন্য একটি বিশেষ টোটকা বলি। শ্রাবণ মাস থেকে শুরু করে 16 সোমবারের একটি ব্রত পালন করলে বিবাহ ত্বরান্বিত হয় এবং নিশ্চিতভাবে বিয়ে হয়ে যায়। 16টি সোমবারের একটি ব্রত করতে হবে, যার মধ্যে শ্রাবণ মাসের প্রথম সোমবারে সংকল্প করে এই ব্রতটি শুরু করতে হবে এবং মোট 16টি সোমবার পর্যন্ত এই প্রক্রিয়া আপনাদের চালাতে হবে। প্রতি সোমবারে উপবাস থেকে শিবের অভিষেক করে শিবের পুজো অর্চনা করলে এবং পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায় এই মন্ত্র 1008 বার করে জপ করলে নিশ্চিতভাবে বিয়ের যোগ সৃষ্টি হবে। অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে আগামী 16টি সোমবার উপবাস করতে হবে এবং শিবের অভিষেক করে পুজো অর্চনা করতে হবে এবং সবার প্রথমে একটি সংকল্প করতে হবে। আর এই সংকল্প নিজের মনোবাসনা অর্থাৎ বিয়ের ইচ্ছা প্রকাশ করে শিবজিকে এবং দেবী পার্বতীকে প্রণাম করে এই ব্রতটি শুরু করতে হবে। শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে
রুদ্রাক্ষ ধারণ করলে প্রভূত উন্নতি লাভ করা যায়। শাস্ত্র মতে এই দিন রুদ্রাক্ষ ধারণ করলে শতগুণ ফল লাভ করা সম্ভব হয়। যেহেতু রুদ্রাক্ষে স্বয়ং শিবের বাস, তাই মনে করা হয় এই শুভ দিনে রুদ্রাক্ষ ধারণ করলে প্রভূত উন্নতি লাভ করা সম্ভব হয়। ধারণকারীর সমস্ত রকমের ইচ্ছা পূর্ণ হয়, রোগ জ্বালা দূর হয়। যারা সাধনা করেন তারাও এই সময় রুদ্রাক্ষ ধারণ করেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।